আসসালামু আলাইকুম। আপটেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি রেজওয়ান ইসলাম বরাবরের মতো আজকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা যারা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি এবং ইউটিউবে আপলোড করি, আমরা নতুন পুরাতন আশা করি প্রত্যেকেরই একটি অ্যাপ্লিকেশন ytstudio সবার কাছেই আছে। কিন্তু কথা হচ্ছে, যারা পুরাতন ইউটিউবার তারা ytstudioর সঠিক ব্যবহার করে ঠিকই কিন্তু তাদের ভিউজ বাড়িয়ে নিচ্ছে, সাবস্ক্রাইবার বাড়িয়ে নিচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে ভালো মানের একটা অ্যামাউন্ট মান্থলি কিন্তু ইনকাম করতেছে। বাট নতুন যারা ইউটিউবে আসে, নতুন যারা ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করে, তারা কিন্তু ytstudioর সঠিক ব্যবহারটা করতে পারে না। সেজন্য তাদের চ্যানেলগুলো কিন্তু ডাউন হয়ে থাকে, সঠিকভাবে ভিউজ সাবস্ক্রাইবার কিন্তু আসে না। তো আজকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ytstudioর স্পেশাল সকল ফিচার সম্পর্কে এবং কোন সেকশনের কি কাজ এবং কোন জিনিসটা দেখে আপনি বুঝবেন যে আপনার চ্যানেলের কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কোন জিনিসটাকে ইমপ্রুভ করলে আপনার চ্যানেলটাও খুব দ্রুত র্যাঙ্ক করতে পারে। তো দর্শক বন্ধুরা, অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই, আপনি আমাদেরকে এই সাজেশনগুলো দিচ্ছেন, বাট আপনার চ্যানেলের এই ভিডিওগুলোতে কিন্তু ভিউজ একদমই কম। তো আপনারা সকলেই জানেন যে টেক চ্যানেলে সচরাচর ভিউজ একটু কমই থাকে। তো আমার অন্য চ্যানেল আছে, সবগুলো চ্যানেলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই ভিউজ আছে এবং সেখান থেকে ভালোই রেভিনিউ আমি জেনারেট করি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখি যে ytstudioর কোথায় কী ধরনের ফিচার আছে এবং কিভাবে সেগুলো ব্যবহার করতে হয়। তো দেখার জন্য সরাসরি আমরা চলে যাব ytstudioতে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিন থেকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো জাস্ট আমি প্রথমে আমার ytstudioটিকে ওপেন করলাম। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আলাদা আরও একটি চ্যানেল, এটাও আমার নতুন চ্যানেল বিডি ব্লগার। তো আমি এই চ্যানেলটা আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি না, কেননা এই চ্যানেলটা এখন আর আমি চালাচ্ছি না। তো যাই হোক, দেখুন এই চ্যানেলটিতে জাস্ট আমি যদি কন্টেন্টে ক্লিক করি, দেখতে পাচ্ছেন সর্বমোট 5টি ভিডিও কিন্তু আমি এই চ্যানেলটিতে আপলোড করছি, যার প্রথম ভিডিওটার ভিউজ হচ্ছে 1.4K, মানে 14,000 মানুষ এই ভিডিওটা কিন্তু দেখছে। দ্বিতীয় ভিডিওটা দেখতে পাচ্ছেন 4.4K, মানে 4,400 মানুষ দেখছে। 3 নম্বর ভিডিওটা 1200 মানুষ, তারপর 4 নম্বর ভিডিওটা হচ্ছে 2100 মানুষ কিন্তু ওয়াচ করছে। তো যাই হোক, এটা হচ্ছে আমি ভিউজ কীরকম এটা দেখাচ্ছি না, জাস্ট আমি আপনাদেরকে ytstudioর কোন সেকশনের কি কাজ এটা বোঝানোর চেষ্টা করব। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথম চলে যাবেন হচ্ছে ytstudioর অ্যানালাইটিক্স যে অপশনটা আছে, এই অপশনটাতে ঠিক মাঝখানের অপশনটা হচ্ছে অ্যানালাইটিক্সের অপশন। এই অপশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যেখানে আপনার ডিফল্ট থাকবে এই অপশনটির নাম হচ্ছে ওভারভিউ। তো ওভারভিউটা হচ্ছে আমি পরে আপনাদের সাথে ডিসকাস করব। প্রথমে হচ্ছে তার বাম দিকে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন রিসার্চ নামে। এই রিসার্চ নামে যে অপশনটা আছে, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিন। দেখুন এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে হচ্ছে ডিসকভার মোর টপিকস, হোন্ডা সিভিয়ার, বাজাজ ডিসকভার, ইউজ গুড, হ্যান্ড সাইকেল, শোরুম, লিভো, প্ল্যাটিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের মোটরসাইকেল ব্র্যান্ডের নাম এবং মোটরসাইকেল মডেলের নাম কিন্তু দেওয়া আছে। তো আপনারা অলরেডি দেখছেন যে আমার ভিডিওগুলো হচ্ছে মোটরসাইকেলের উপরে করা। তো এখান থেকে আমাকে সাজেস্ট করতেছে যে আমি যদি হোন্ডা সিভিয়ারের উপরে একটা ভিডিও তৈরি করি, সেই ভিডিওটা কিন্তু আমার ভালো ভিউজ আমার চ্যানেলে এনে দিতে পারে। তারপর দেখা যাচ্ছে বাজাজ ডিসকভার মোটরসাইকেলের উপরে যদি আমি একটা ভিডিও তৈরি করি, সেই ভিডিওটাও কিন্তু র্যাঙ্ক করতে পারে। অথবা আমি যদি প্ল্যাটিনা গাড়ির উপরে একটা ভিডিও তৈরি করি, সেই ভিডিওটাও কিন্তু র্যাঙ্ক করতে পারে। তো এই যে বিষয়গুলো আপনারা কিন্তু এই রিসার্চ সেকশন থেকে জানতে পারবেন, বুঝতে পারবেন যে আপনার পরবর্তী ভিডিওটা কোন বিষয়ের উপরে নিয়ে আসা উচিত। তারপরে হচ্ছে আমি চলে যাব হচ্ছে ওভারভিউ সেকশনে। ওভারভিউ সেকশনের প্রথম অপশনে আপনারা দেখতে পাচ্ছেন ভিউজ। এটা সচরাচর সবাই জানে, সবাই বুঝতে পারে যে এই সেকশনে আমরা দেখতে পারি যে আমাদের ভিউজ হচ্ছে লাস্ট 28 দিনে, লাস্ট 7 দিনে কতটুকু ভিউজ কিন্তু আসছে। তারপরে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এখান যদি আমি একটু স্ক্রল আপ করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন রিয়েল টাইম। এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনটা হচ্ছে মূলত আপনার লাস্ট 48 ঘন্টায় কতটুকু ভিউজ আসছে এবং লাস্ট 60 মিনিটে আপনার কতটুকু ভিউজ আসছে আপনার এখান থেকে দেখতে পারবেন। এবার আসুন আপনার চ্যানেলকে গ্রোথ বাড়িয়ে দেওয়ার জন্য আপনারা এখান থেকে কোন কোন জিনিসটাকে ফলো আপ করতে পারেন। তো ওভারভিউ থেকে আপনারা হচ্ছে দেখবেন এই দিক থেকে একটু স্ক্রল করে সোয়াইপ করে আপনারা এখান থেকে দেখবেন হচ্ছে কন্টেন্ট যে অপশনটা আছে, এই অপশনটাতে যাবেন। যাওয়ার পরে এখান থেকে দেখবেন হচ্ছে ইমপ্রেশন, একবারে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়।
আপনারা এখান থেকে লক্ষ্য করবেন যে আপনার চ্যানেলের ইমপ্রেশনটা কতটুকু, আপনার চ্যানেলের ইমপ্রেশনটা কি মোটামুটি ঠিক আছে নাকি কম আছে। যদি আপনার চ্যানেলের ইমপ্রেশনটা কম থাকে, যদি আপনার মনে হয় যে ইউটিউব আপনাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করছেন এই ভিডিওগুলোতে ইমপ্রেশন যথেষ্ট পরিমাণে দিচ্ছে না, ইমপ্রেশনটা একটু কম দিচ্ছে, তাহলে আপনাদেরকে লক্ষ্য করতে হবে যে ইমপ্রেশনটা কী কারণে কম দিচ্ছে। ইউটিউব তো এমনি এমনি আপনার ভিডিওতে ইমপ্রেশন কম দেওয়ার কোনো কথা না, তো যে কোনো একটা কারণে হয়তো আপনার ইমপ্রেশনটা কম দিচ্ছে। তো আপনারা ফলো করবেন যে আপনার ইমপ্রেশনটা কম দেওয়ার মূল কারণটা কি। আপনার কি ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে না, নাকি আপনার টাইটেল ভালো হচ্ছে না, নাকি আপনার থাম্বনেল ভালো হচ্ছে না। এখন কথা হচ্ছে যে আপনার কোন জিনিসটার কারণে আপনার চ্যানেলের ইমপ্রেশনটা কম, এটা বুঝবেন কিভাবে। এটা বোঝার জন্য আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট। ইমপ্রেশন ক্লিক থ্রো রেট, এই যে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট, এটা হচ্ছে আপনার থাম্বনেলের উপরে একটি স্ট্র্যাটেজি। তো আপনার থাম্বনেল যদি ভালো হয়, মানে আপনার থাম্বনেল যত বেশি ভালো হবে, যত বেশি এফেক্টিভ হবে, তত বেশি ক্লিক থ্রো রেট কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো সচরাচর 10 থেকে 12 যদি থাকে আপনার ইমপ্রেশন ক্লিক থ্রো রেট, মানে ক্লিক থ্রো রেটের যে পার্সেন্টেজটা 10 থেকে 12 যদি থাকে, তাহলে মনে করবেন যে এটা হচ্ছে রেগুলার। আর যদি 10-এর নিচে থাকে 8-7, তাহলে মনে করবেন যে এটা হচ্ছে চ্যানেলের জন্য ততটা ক্ষতিকর নয়। কিন্তু 8-এর নিচে যদি থাকে, তাহলে মনে করবেন যে এটা আপনার চ্যানেলের জন্য ব্যাড ইফেক্ট ফেলতে পারে। তখন আপনি আপনার থাম্বনেল কোয়ালিটিকে আরেকটু ইমপ্রুভ করে নেবেন। এরপরে যদি থাম্বনেল ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা ঠিক থাকে, তাহলে আপনাদের দেখতে হবে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা 2 থেকে 2.5 মিনিটের হতে পারে যদি 10 থেকে 15 মিনিটের লেন্থি ভিডিও আপনি তৈরি করেন, অথবা 1.55 মিনিট যদি হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনারা মনে করতে পারেন যে মোটামুটি একটা গুড কোয়ালিটির মধ্যে আছে, তবে অতটাও ভালো না যতটা ভালো হওয়ার কথা ছিল। তো ভিউ ডিউরেশনটা যদি আপনারা দেখতে পান যে খুবই কম, মানে আপনার ভিডিও 1 মিনিট ধরে কেউ দেখছেন না, তাহলে মনে করবেন আপনার ভিডিওর কোয়ালিটি বেশ একটা ভালো হচ্ছে না, যে কারণে দর্শক বন্ধুরা আপনার ভিডিও দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। তো আপনারা কী করবেন, ভিডিওর কোয়ালিটিকে আরও একটু ইমপ্রুভ করবেন। দর্শক বন্ধুরা এখানে আরও বেশ কিছু বিষয় আছে, এই টোটাল বিষয়গুলো আমি এক ভিডিওতে যদি বলতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমি স্টেপ বাই স্টেপ এবং পর্ব আকারে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যদি আপনাদের আরও কিছু জানার বা শেখার প্রয়োজন পড়ে বা শেখার ইচ্ছা থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি নেক্সট ভিডিওটা ytstudio উপরে আবারও নিয়ে আসার চেষ্টা করব। দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।